হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে প্রিন্সেস কাট বেল ব্লাউজ ডিপ ভি নেক একবারে পুরোপুরি কাটিং করে দেখাবো। আমি ফেব্রিক নিয়ে নিয়েছি মেন ফেব্রিক, আর এটা হচ্ছে লাইলিন। তো এখানে 80 সেন্টিমিটার রয়েছে, আমার ব্লাউজের সাইজ হচ্ছে 36। এখানে সম্পূর্ণ মেজারমেন্টগুলো দেওয়া আছে, আর মেজারমেন্টগুলো আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি আমার মাপ অনুযায়ী দেখাচ্ছি, তো আপনারা আপনাদের মাপ মেজারমেন্টগুলো যেভাবে আমি ডিভাইড করছি তো ওইভাবে করে আপনাদের মাপ অনুযায়ী করতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। সবার প্রথমে আমি মেজারমেন্টটাকে যা যা আছে আমরা দেখে নিয়েছি, লম্বা, চেস্ট, শোল্ডার, আর্মহোল যা যা আছে সাইডে রেখে দিলাম। এখন আমরা কিন্তু মেন ফেব্রিকটা পরে কাট করব, আগে লাইলিনটা কাট করব, তারপরে এটা বসিয়ে মেন ফেব্রিক কাট করব। তো লাইলিনটাকে আমরা এখন দুভাঁজ করে নেব। তো দেখুন, কাপড়টাকে আমি দুভাঁজ করে নিয়েছি, এই যে এক ভাঁজ, এই যে এক ভাঁজ। ফেব্রিকটাকে আমি দুভাঁজ করে নিয়েছি, যেটা ভাঁজের দিকটা আছে সেটা আমার দিকে নিয়েছি, ওপেন দিকটা কিন্তু ওপাশে রেখেছি। এখন আমরা ডাফটিং করব। সবার প্রথমে আমরা নিচের দিকটা একটু সমান করে নেব। কাপড় কাটিং করার সময় সবসময় সমান যাতে হয়, চারিপাশে যেন সমান থাকে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সমান চকের দাগ দিয়ে সমান করে নিলাম। এখন আমরা সবার প্রথমে লম্বার মাপটা দিয়ে দেবো। লম্বা আমাদের আছে 13, আর তার সাথে 1 ইঞ্চি প্লাস করব। আপনাদের মাপ যেটাই থাকুক না কেন লেন, তার সাথে যেহেতু ব্যাক পার্টটা প্রথমে কাটিং করছি, তো ব্যাক পার্টের ক্ষেত্রে আমরা কিন্তু 1 ইঞ্চি প্লাস করব। তো এখানে 14 নিয়ে নেবো, 13 আছে 14 নিয়ে নেবো। আপনাদের মাপ যেটা আছে তার সাথে +1 করবেন, অ্যাড করে নেবেন। তারপরে আমরা কি করব, আমাদের ফুটের মাপটা আছে 5.5, তো 5.5 আমরা এখানে ফুটের মাপটা নিয়ে নিলাম। তারপরে আর্মহোলের মাপটা আছে 6.5, 6.5 ইঞ্চি। তো এইভাবে ধরে ফিতাটাকে আমরা 6.5 ইঞ্চিতে কিন্তু পয়েন্ট আউট করে দিলাম। এখন আমরা চেস্টের মাপটা নেব। চেস্ট যাই থাকুক না কেন আমাদের তাকে 4 ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যে এক ভাগটা হবে সেটাই কিন্তু আমাদের চেস্টের মাপটা হবে। তো আমার চেস্ট আছে 36, একে 4 দিয়ে ডিভাইড করলাম, 4 দিয়ে ভাগ করে আমার আছে 9। তো 9 আসবে। আপনাদের যাই থাকুক না কেন সেটাকে আপনারা 4 ভাগ করে নেবেন, আর প্লাস অ্যাড করবেন। প্লাসটা কিন্তু কম্পালসারি অ্যাড করতেই হবে এক্সট্রা, এটা আমাদের পরবর্তীকালে লাগতে পারে। তো প্লাস আমি 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন আমরা কোমরের মাপটা নিয়ে নেব, সেম একই। চেস্ট যা ছিল তাকে 4 ভাগ করে নিয়েছি, এখন কোমর যা থাকবে তাকেও 4 ভাগ করে নেবেন। আপনাদের কোমর যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেবেন, তাকে 1 ভাগ, সেই 4 ভাগের 1 ভাগটা কিন্তু আমাদের হবে। তো কোমর আছে আমার মেজারমেন্ট অনুযায়ী 28, 28। তো এখানে আমার মাপ হবে এখানে 7, তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড হবে। 1/2 ইঞ্চি কেন অ্যাড করলাম, আমরা টেকিনের জন্য দুপাশ থেকে হাফ করে টেকিনটা আমাদের ব্যাক পার্টে লাগে, এটা কিন্তু তাহলে আমি কিন্তু আমার টোটাল মাপটা কিন্তু 7.5 নিয়ে নিয়েছি, আর এক্সট্রাটা যে 1.5 ইঞ্চি সেটাও আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা আপনাদের মাপগুলো বের করে নেবেন। এখন আমরা স্কেলের সাহায্যে এই পয়েন্টগুলো মিলিয়ে দেব। এখন আমরা আর্মহোলের গোলের যে ব্যাক পার্ট যেহেতু এখানে কিন্তু আমরা 1.5 ইঞ্চি ডিস্টেন্সে নেব, 1.5 ইঞ্চি ডিস্টেন্সে নেব। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে 1.5 ইঞ্চি যে কোনো সাইজের ক্ষেত্রে হোক না কেন, এইভাবে কিন্তু আমরা মেজারমেন্টগুলো বের করব। আর আমাদের যে আর্মহোলটার লম্বাটা যে যা ছিল তাকে হাফ করে মিডিল পয়েন্টটা এভাবে বের করে নেব, আর নিচের দিকে 200-এর মতো একটু ডাউন করব, তাহলে আমাদের ফিটিংসটা ভালো আসে, কুচকে থাকে না বগলের নিচে। তো আপনাদের যদি আর্মহোলের শেপের যে স্কেল পাওয়া যায় সেটা যদি আপনাদের কাছে থাকে, সেটা দিয়েও আপনারা এরকম রাউন্ড শেপ করে নিতে পারবেন, বা এইভাবে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা গলার চওড়াটা মাপ নিয়ে নেব। গলার চওড়াটা যেহেতু এটা ফ্রন্ট পার্টটা ডিপ ভি নেক হবে, ব্যাক পার্টটাও একটু ডিজাইনার ভি নেকের মতনই ডিজাইনার একটা গলা হবে। তো আমি চওড়াটা এখানে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তো একটু কম 2.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো এটা ডিপ ভি নেক হবে ফ্রন্টটা, সের উপর ডিপেন্ড করে কিন্তু আমি এটা নিয়ে নিচ্ছি। তো আমি 3 নিয়েছি চওড়াটা, আর লম্বাটা আমি নিয়ে নেব এখানে 9 ইঞ্চি। মানে আমার যে এটা হচ্ছে ডিজাইনার একটা গলা হবে ব্যাক পার্ট। তো আপনারা যেটা ইচ্ছা মতো এভাবে একটা বক্সের মতো লম্বা চওড়াটা নিয়ে বক্সের মতো করে নেবেন। তারপরে আপনাদের যেটা ভালো লাগে, যে ডিজাইনটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা করে নিতে পারবেন। শুধুমাত্র গলা লম্বাটা চওড়াটা এইভাবে কিন্তু বক্স মতো করে নিতে হবে। এখন আমরা কি করব, এটা রাউন্ড শেপের মতো একটা ডিজাইন হবে। তো আমরা অনেকে কিন্তু এভাবে রাউন্ড দিতে অসুবিধা হয়, তো এভাবে 1 ইঞ্চি ডিস্টেন্স করে এখানে একটা পয়েন্ট আউট করে তারপরে কিন্তু আমরা এইভাবে গোলটা কিন্তু রাউন্ড শেপ করে নিতে পারি। আর যাদের স্কেল দিয়ে যারা করতে চাও তো অনায়াসে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর হালকা যদি আমরা একটু হালকা বাড়িয়ে এভাবে কমিয়ে দিই, তো ডিপ পেছনে ডিপের ব্যাক নেকটা খুব সুন্দর হয়। আর এটা যেহেতু ডিজাইনার গলা হবে, আমি স্টিচিংয়ে দেখিয়ে দেবো কেমন ডিজাইন হবে। যতক্ষণ স্টিচিং না হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে না আমরা
জাস্ট এখানে 1.5 ইঞ্চি গ্যাপে একটা দেখো মার্ক করে নিলাম। দেখুন তো এখান থেকে এই পয়েন্টটা আমরা এখানে একটু জাস্ট এখানে 1/2 ইঞ্চির মতো রেখে আমরা কিন্তু এটা মিলিয়ে দেবো। এটা একটা ডিজাইনার গলা হবে। তো যখন আমি স্টিচিং করব তো অবশ্যই আমি ভিডিওটা দেবো, তো আপনারা দেখবেন খুব সুন্দর গলাটা আসে, খুব সহজভাবে করতে পারেন আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন এটা মিলিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা হলে আপনারা অন্য যে কোনো গলাও দিতে পারেন। এভাবে মেজারমেন্টগুলো বের করে নিই, এটা একটা ডিজাইনার গলা হবে। যেহেতু এটা আমি বললাম যে ডিপ ভিনেক হবে, ফ্রন্টে ব্যাকেও অনেকটাই ডিপ আছে, ডিজাইন আছে, তো আমরা ডাউনটা কিন্তু এখানে করব 2 সুতের মতো, সাইডে করব না। 2 সুতের মতো ডাউন কিন্তু এখানে আমরা করে দেব, জাস্ট 2 সুতের মতো। তাহলে কি হয়, আমাদের অনেক সময় এটা এরপরে যদি ফিতা নাও দিই তো আমাদের ঘাট থেকে পড়ার সম্ভাবনা থাকে না। আর আরেকটা জিনিস আমরা করব, এই যে নিচ থেকে এই যে যেখানে আমাদের ফিটিংস পয়েন্টটা হচ্ছে, তো এখান থেকে আমরা 1/2 ইঞ্চিতে একটু জাস্ট একটু এখানে কাট করে দেবো। তো এইভাবে যদি আমরা ড্রাফটিংগুলো করতে পারি, একটু রাউন্ড শেপ একটু দেখুন, তো দেখছেন একটু এইভাবে যদি করতে পারি তো আমাদের ফিটিংসটা ভালো হবে, কাপড়টা কুঁচকে থাকবে না। এখন আমার ড্রাফটিং ব্যাক পার্টের হয়ে গেছে, এখন আমি কাট করে নেব। তো দেখুন যেমন ড্রাফটিং আছে তেমনই আমি কাট করব, কিন্তু আমি মিডিলের যে ডিজাইন, যেহেতু আমি এটা বসিয়ে ফ্রন্ট পার্ট কাট করব, তো আমি মিডিলের ডিজাইন কোনো কিছু কাট করব না, পরে কাট করব। আগে আমি এটা জাস্ট আমি সাইডগুলো কাট করে তারপরে ফ্রন্ট পার্টটা কাট করে নিচ্ছি। আপনারা পরপর দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন। তো দেখুন আমি এখন ব্যাকটা যেহেতু কাট হয়ে গেছে, এটা বসে আমি ফ্রন্ট কাট করব। তো একইভাবে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এটা ওপেন থাকলেও হবে, দুপাশে ওপেন থাকলে কোনো অসুবিধা নেই, কোনো এটা ফ্রন্টে হুক হবে। তো ফ্রন্টে হুক যখন হবে তো আমরা এইভাবেই নিয়ে নিয়েছি। আপনারা যদি ফ্রন্টে হুক না দেন তো যে পাশটা বন্ধ আছে, ক্লোজ আছে, সেই পাশটা কিন্তু সামনের দিকে এভাবে নিয়ে নেবেন। তো দেখেন বসিয়ে দিলাম। আর ব্যাকের থেকে কিন্তু আমাদের ফ্রন্টটা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো একটু বেশি রাখতে হয়। তো আমি এইভাবে কাপড়টা নিয়ে নিয়েছি, আপনারাও এভাবে নিয়ে নেবেন। আর যেহেতু আমার সামনে হুক হবে তো তার জন্য কিন্তু আমরা 2 সুতের মতো কিন্তু সামনে বেশি নিয়ে নিয়েছি কাপড়টা। আমরা কিচ্ছু করব না, এভাবে স্কেল দিয়ে সমান করে নেব। যতগুলো এক্সট্রা আছে ওই কাপড়গুলোকে আমরা কিন্তু স্কেল দিয়ে এভাবে সমান করে নিলাম, বসিয়ে দিলাম। তারপরে নিচের যে যতটুকু এক্সট্রা আছে এটাকেও আমরা কিন্তু চক দিয়ে এভাবে আমরা কিন্তু স্ট্রেট করে একটা লাইন টেনে দেব। এটা ফ্রন্ট, আমাদের ব্যাকের থেকে ফ্রন্ট ইঞ্চিটা কিন্তু 1 ইঞ্চি লম্বা হয়। তো এটা আমাদের স্টিচিংয়ের জন্য লাগবেই, ফোল্ডের জন্য উপরে স্টিচিং, মিডিলে স্টিচ থাকে, তার জন্য ফ্রন্টে আমাদের লাগে। হুকের জন্য আপনাদের যদি মনে করেন যে না হুকটা আমরা পেছনে দেবো, তো এই 2 সুতের মতো বা 1/2 ইঞ্চির মতো এক্সট্রা কাপড়টা নিতে হবে না। তো আমি যেহেতু দেবো তো সেটা এভাবে নিয়ে নিলাম। এভাবে যেমন আছে মানে এটা বসিয়ে এভাবে কিন্তু আমরা ড্রাফটিংটা করে নেব সবার প্রথমে। তারপরে কি চেঞ্জ করতে হয় এখন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো যা আছে এভাবে ব্যাক পার্টে এভাবে যা আছে এভাবে আমরা কিন্তু বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা কী করবো, জাস্ট এটা উঠিয়ে দেবো। এখন আমাদের এটা লাগবে না, এখন এটা উঠিয়ে দিলাম। এখন ফ্রন্টটা স্টার্ট করব। তো দেখুন গলার চওড়াটা পিছনে 3 নিয়েছি, যা থাকবে চওড়াটা কিন্তু চেঞ্জ হবে না, যা থাকবে ব্যাকে ফ্রন্টেও তাই থাকবে। লম্বাটা খালি চেঞ্জ হবে। লম্বাটা আমার যেহেতু মেজারমেন্ট অনুসারে ফ্রন্ট নেক আছে 8.5, তো আমি 8.5 ইঞ্চি এখানে মার্ক করে দিলাম। এখন আমরা এটা ভিনেক হবে, তার জন্য আমরা কোনো বক্স কাট করবো না। তো এটা এইভাবে আমরা জাস্ট পয়েন্টটা মিলিয়ে দেবো, এখান থেকে এইভাবে জাস্ট পয়েন্টটা মিলিয়ে দেবো, ঠিক আছে। ভিনেক হবে। আপনাদের যদি ইচ্ছা হয় যে অন্য কোনো ডিজাইনার গলা দেবেন তো দিবেন, বা রাউন্ড শেপ দেবেন, তাই আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। এরপরে আরমোলটা যা আছে আরমোলটা একটু চেঞ্জ হবে, কারণ এটা ফ্রন্ট পার্টে যে হতো। তো আমরা আগে আরমোলের লেন্থটা আগে বের করে নিচ্ছি। আর চেস্ট যা আছে এখানে মেজারমেন্ট অনুসারে আমাদের ছিল কত 36 ইঞ্চি, তাকে আমরা 4 ভাগ করে নিয়েছি। তো আমাদের 9 ইঞ্চিটা এখানে আসলো, এক্সট্রাটা যা আছে এটা থাকলো। তো আমরা এখানে একটু জাস্ট 1/2 ইঞ্চি আমাদের এখানে টেকিংয়ের জন্য একটু নিয়ে নেব, এটার সাথে এটা মিলিয়ে দেবো। আর ফ্রন্টের যে আর্মহোলের গোলের যে লেন্থটা, তো সেখানে আমরা এইভাবে ফিতাটাকে ধরবো, ধরে 1 ইঞ্চিতে এইভাবে কিন্তু মার্ক করে দেবো। এটাই একটু আমাদের চেঞ্জ হবে, আদার্স এইভাবে কিন্তু আমরা করে নিলাম। যখন আমরা কাট করব তো ব্যাকের যে আমাদের শেপটা ওটা কাট করে ফ্রন্টের শেপটাতে আমরা কাট করে নেব। হয়ে গেল। তো দেখুন এখন আমরা কি করব, সবার প্রথমে এই যে এইভাবে লম্বা করে ফিতাটাকে ধরে নেব।
আমাদের বাস্ট পয়েন্ট আছে, আমাদের মেজারমেন্ট 9.5 আছে, তো হাফ ইঞ্চি স্টিচিংয়ের জন্য লাগবে, তো 10-এ আমরা দাগ দিয়ে দিলাম। আর আমরা বেল পয়েন্টটা বের করবো, এখানে 12 ইঞ্চি তো দিতে পারেন এভাবে, না তো এইভাবে নিচ থেকে ফিতাটা ধরে 3 থেকে 3.5 মানে এর থেকে বেশি না, তো 3 ইঞ্চিতে এভাবে আপনারা কিন্তু বেল পয়েন্টটা কিন্তু কাট করে নিতে পারেন। তো আমি এইভাবে শুধুমাত্র 12 ইঞ্চিতে দিয়ে একটা শুধু লম্বা দাগ দিয়ে দেবো, এটা মিলিয়ে দিলাম এভাবে, ঠিক আছে, মিলিয়ে দিলাম, বেল্টের পয়েন্টটা বার করলাম। তো আপনাদের যদি ইচ্ছা হয় যে বেলটা সমান থাকবে, এভাবে কোনো শেপ দেবেন না, তো এভাবে দিতে পারেন। তো আমি একটু হালকা শেপ দেবো, তো এখানে আমি 1.25 বা হাফ ইঞ্চির মতো আমি 1.25 নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছার মতো 1.25 বা হাফ ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট আমাদের চেস্ট যা আছে, আমাদের আছে 36, তাকে আমরা কি করব 10 ভাগ করে নেব 3.6, তো 3.6-এ এখানে কিন্তু আমরা একটা পয়েন্ট আউট করে নেব। পয়েন্ট আউট করে এখান থেকে আমাদের লম্বার মাপটা 2 থেকে 2.5 ইঞ্চি এইভাবে কিন্তু আসবে, এসে এখানে আমাদের টেকিংটা হবে। তো এইভাবে দিয়ে আমরা কি করব, জাস্ট একদম যেখানে আমাদের আরমোলের শেপটা আছে, তো এইভাবে আমরা কিন্তু এই ফ্রন্টের দিকে নিয়ে চলে যাব, ব্যাকে না, এইভাবে ফ্রন্টে এই এতক্ষণ কিন্তু আমরা নিয়ে চলে যাব। আর এ পাশে 2 সুতের মতো জাস্ট একটু হালকা কাট হবে, একটু জাস্ট আমাদের, যেহেতু আমরা একটু বেশি নিয়ে নিয়েছি, শেপটা তাহলে ভালো হয়, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি করব, দুপাশ থেকে এখান থেকে আমরা 1 ইঞ্চি আর এখান থেকে 1 ইঞ্চি করে আমরা পয়েন্ট আউট করে এইভাবে কিন্তু আমরা মিলিয়ে দেব, ঠিক আছে। এটা প্রিন্সেস কাট হবে, কিন্তু এটা এখন আমরা কাট করব না, এটা স্টিচিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এই শেপটাকে বের করে নেব। আমি স্টিচিং যখন করব তো অবশ্যই আপনাদের বলেছি দেখাবো। তো এখন আমাদের কাজ হচ্ছে আরেকটা, তো এখানে দেখুন যে আমরা কিন্তু বেল পয়েন্টটা নিয়ে নিয়েছি, তো এইখানে যে আমরা 2 ইঞ্চি নিয়েছি খাপের পোষণের জন্য, তো তার জন্য কিন্তু এক্সট্রা আমাদের 2 ইঞ্চি এটা নিতেই হবে, এটা কিন্তু আমরা নিইনি, ঠিক আছে। যা যা এক্সট্রা আমরা কিন্তু নিয়ে নিয়েছি, যেমন আমাদের কোমর আছে যা, তার সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি চেস্ট আছে, কিন্তু এটার সাথে এই 2 ইঞ্চিটা কিন্তু আমরা খাপের পোষণটা নিয়ে নিই, সেটা আমরা নিয়ে নিলাম। তাহলে এইভাবে কিন্তু এটার সাথে এটা অ্যাড হবে, এইভাবে কিন্তু অ্যাড হবে, আমাদের কিন্তু কাপড়টা এইভাবেই কিন্তু কাট করতে হবে, ঠিক আছে। তো এখন আমি কাট করে নিচ্ছি, আমার ফ্রন্ট পার্টটা পুরোপুরি কাট হয়ে গেছে, তো দেখুন একবারে গলা সহকারে কাট করে নিচ্ছি আমি। এখন আমরা বেলটা কাট করে নেব। তো দেখুন আমরা কিন্তু বেলটা আলাদা করে নিয়েছি, ঠিক আছে। এখন যে প্রিন্সেস কাটটা, তো আমরা অন্য কাটে যেমন কাট করে নিই, তো এটা কাট করবো না, আমরা স্টিচিংয়ের সময় একবারে এইভাবে সেভ করে সুন্দর করে স্টিচিং করব। তো ওপরের দিকে এই জায়গাটাতে আমাদের মানে কোনাকুনি যখন আমাদের স্টিচিং লাইনটা হয়, তো এখান থেকে শেষ পয়েন্টটার থেকে একটু হালকা 2 মতো কিন্তু আমরা একটু রাউন্ড শেপ দিয়ে দেবো, তাহলে ভালোভাবে ফিনিশিংটা সুন্দর হয়, ঠিক আছে। এটুকু আমরা দিয়ে দেবো 2 সুতের মতো, বেশি না, ঠিক আছে। এটা এখন আমরা এটা বসিয়ে এখন আমরা কি করব, মেন ফেব্রিকটা কাট করে নেব। আর বেল্টের দিকে দেখুন আরেকটা জিনিস আছে, বেল্টটা আমরা কি করব, এক্সট্রা যেটা আছে এটা কিন্তু আমাদের যা মাপ আছে তার থেকে এক্সট্রা 1.5 ইঞ্চি নেওয়া আছে আমাদের যা আছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এটা লাগবে না, বাড়তি কাপড়টা আমরা কী করবো, কাট করে ফেলে দেবো, বাস হয়ে গেল। এখন এই ডালসগুলো বসিয়ে কিন্তু আমরা ব্যাক পার্টটা কাট করব। তো দেখুন এখন আমরা হাতাটা কাট করে নেব, এটা গ্লাস হাতা হবে, হাতা লম্বা আছে 10, মহুরি আছে 5.5, তো সেভাবে আমরা আপনাদের হাতার মাপ লম্বাটা যা থাকবে সেটা নিয়ে নেবেন, মহুরির মাপটা নিয়ে নেবেন। এখন কাপড়টাকে 2 ভাঁজ করে নেবেন, মানে 2 ভাঁজ করে তারপরে 2 ভাঁজ করবেন, তাহলে টোটাল 4 ভাঁজ, 2টো হাতা হবে। তো দেখুন তাহলে 4টা লেয়ার হলো, 1 2 3 4, 4টা লেয়ার হলো কিন্তু, ঠিক আছে। আর ভাঁজের যে দিকটা সেটা কিন্তু সবসময় উপরের দিকে থাকবে, হাতার উপরের দিকে স্টিচিং যেখানে হবে সেটা কিন্তু খোলা পাট থাকবে, এভাবে কিন্তু আপনারা কিন্তু ভাঁজ করে নেবেন। তা এখন লম্বা আছে আমার 10 ইঞ্চি 10, তার সাথে প্লাস করব 1, আপনাদের যা থাকবে তার সাথে 1 প্লাস করে নেবেন, এটা আমাদের লাগবেই। একটা সমান দাগ করে নেব আমরা, এভাবে সমান দাগ করে নিলাম। আপনাদের লম্বা যা থাকবে তার সাথে প্লাস 1 বা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা আপনারা নিয়ে নেবেন, ফোল্ডের জন্য লাগবে, স্টিচিংয়ের জন্য লাগবে। এখন আমাদের এই যে ব্যাক পার্টটা নেবেন, ব্যাক পার্টটা নিয়ে এইভাবে রাখবেন, রেখে শুধুমাত্র স্টিচিংয়ের জন্য 2 সুতের মতো বাদ দিয়ে এভাবে ফিতাটাকে ধরবেন, ধরে এইভাবে ফিতাটাকে যে একটা সুন্দরভাবে রাউন্ড যে একটা শেপের মাপ আসে, তো আমার দেখেন এখানে এসছে 8 ইঞ্চি, এভাবে করে আপনাদের মাপ অনুযায়ী আপনারা কিন্তু এই রাউন্ড এই হিসাবটা কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। তো আমার আছে 8 ইঞ্চি, তো এটা সরিয়ে দেব,
এখান থেকে আমরা কি করব, জাস্ট এইভাবে ফিতাটা ধরে 8 ইঞ্চি যা আছে চড়াটা নিয়ে নেব। নিয়ে এখান থেকে আমরা কি করব, 3 ইঞ্চি ভেতরে দিয়ে একটা দাগ দিয়ে দেবো। আমি এর আগেও দেখিয়ে দিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সোজা। আর যারা না পারবেন তো তারা এইভাবে 3 ইঞ্চিতে দিয়ে এইভাবে একটা লম্বা দাগ কেটে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে 2 ইঞ্চিতে বা 2.5 ইঞ্চি গ্যাপে একটা পয়েন্ট আউট করে এইভাবে আলতোভাবে শেপটাকে আপনারা বের করে নেবেন। তারপরে আমরা কি করব, এই যে যেখানে আসলো তারপরে আমরা মোহরির মাপটা নিয়ে নেব। আমার মোহরির মাপ এখানে আছে 5.5। আর ওপরের দিকে মোহরির মাপটা, যে হাতের উপরের মাপটা একটু হাত চওড়া, মানে সবারই একটু মোটা হয় নিচের তুলনায়, তো একটু ওই মাপটাও নিয়ে নেবেন। ওটা যা থাকবে তাকে, মানে যা থাকবে এভাবে গোল করে মাপ নিয়ে তার হাফটা নিয়ে নেবেন। তো আমার আছে 12, তো আমি তার হাফ 6 নিয়ে নিয়েছি। এভাবে নিয়ে ওই পয়েন্টের সাথে আমরা কি করব, এই উপরের মাপগুলো এভাবে মিলিয়ে দেব। হয়ে গেল। তারপরে এক্সট্রা তো কম্পালসারি 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম, আপনারা যদি চাইলে একটু বেশিও নিতে পারেন। তো হয়ে গেল। এভাবে কিন্তু আমাদের এক্সট্রাটাও এভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দিয়ে শেপটা আমরা এভাবে আমরা কাট করে নেব। আর ফ্রন্টের যে শেপটা ওটা আমরা পরেও কাট করে নিতে পারি বা কাটিংয়ের সময়ও কাট করে নিতে পারি। এখন আমরা কী করবো, এটাকে কাট করে নেব। তো দেখুন কাট করে নেব। আমরা চেক করব আপনি ভিডিও করব, আপনি কাট করে নেব। ওই আপনি কাট করে নেব। এভাবে উপরে এখন করব, এখানে আপনি জিজ্ঞাসা করে দিয়েছেন, এটা আইডি আপনি ফ্রন্ট কালার সাথে স্পেসিফিকেশন এভাবে আমরা হাতে ফ্রন্ট সেকশনটা আমরা করব। ঠিক আছে, এটা আমরা করে নেব। তাহলে আমরা স্পেসিফিকেশন করে নিলাম, তাহলে সমস্যা নাই। আর এভাবে আমরা করে নিতে কাট করব, কিছু সময় অসুবিধা হবে। হলো। আমরা এখন মেন ফেব্রিকটা নিয়ে নিয়েছি। এখন এটাকেও সেম আগের মতো লাইনিংয়ের মতো দুভাঁজ করে নেব। তো দেখুন কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি। তো এখন আমরা সবার প্রথমে ব্যাক পার্টটা কাট করব। তো কাপড়টা বসিয়ে নিয়েছি এভাবে একদম সমান করে, আপনারা ভালো মতো দেখে বসিয়ে নেবেন যাতে ছোট বড় নিচে না থাকে। করে আপনারা কি করবেন, পিন আপ করে নেবেন। এভাবে পিন থাকলে পিন আপ করে নেবেন, তাহলে সুবিধা হবে, উপরে একটা নিচে একটা। তো এখন আমরা কাট করে নেব, পিন আপ করে নিয়েছি, কাট করে নেব। এভাবে কাট করে নেবেন বসিয়ে সুন্দর করে। তো দেখুন কাট করে নিয়েছি সাইডগুলো। এখন আমরা শুধুমাত্র লাইনিংটা কাট করব। মেন ফেব্রিকটা আমরা পরে যখন স্টিচিং হয়ে যাবে তারপরে আমি দেখিয়ে দেবো কীভাবে করতে লাগে। তো ওভাবে যদি করতে পারেন তো বেশি ভালো হয়। আর যদি চাইলে আপনারা লাইনিং বা মেন কাপড় সহকারে কাট করতে পারেন। আমি এইভাবে কাট করে নিলাম। পরে যখন আমরা স্টিচিং করব তো তখন আমরা নিচের মেন ফেব্রিকটা যে ওটা আমরা কাট করে নেব, তাহলে ভালো হবে। আর ঠিক আছে। আর এখান থেকে যে একটু বললাম যে একটু আমাদের 2 সুতের মতো একটু উপরে যাবে, তো ভালো হবে। এটুকু আমরা কাট করে নিলাম। ঠিক আছে, হয়ে গেল। তো দেখুন ব্যাক পার্টটা কাট হয়ে গেল। তারপরে আমরা কিন্তু হাতাটা কাট করব, কারণ হাতাটা আমাদের ফ্রেশ কাপড় লাগবে। তো ব্যাক পার্ট কাট করার পর হাতাটা কাট করে দুভাঁজ করে নিয়েছি, আবার দুভাঁজ করে নিলাম। এভাবে কিন্তু হাতা আপনারা যেভাবে কাট করবেন এইভাবে কিন্তু ওইভাবে কাপড়গুলো কিন্তু ভাঁজ করে নিতে হবে। আর এই যে আমি যে লাইনিংটা কাট করেছি সেটা এইভাবে সুন্দরভাবে বসিয়ে নেবেন। পারলে পিন আপও করে নেবেন, ভালো হবে। পিন আপ করে নিলে আপনাদের কাট করতে সুবিধা হবে। তারপরে এখন আমরা হাতাটাও কাট করে নেব, যেমন আছে সেম এইভাবে কাট করে নেব। তো দেখুন হাতা কাট হয়ে গেল, লাইনিং মেন ফেব্রিক কাট হয়ে গেল। পিন আপ করে আপনারা এইভাবে কাট করে নেবেন, তো খুব সুবিধা হবে। হাতাটা রেখে দেবো, এখন ফ্রন্ট পার্টটা কাট করব। তো এখন দেখুন একই সেমভাবে আমরা কিন্তু ফ্রন্ট পার্টটা কাট করব। তো এটাও দুভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, ভাঁজের দিকটা যেখানে জয়েন থাকবে সেখানে দেবেন। তো এইভাবে দিয়ে আমরা কিন্তু এইভাবে করে নেব। করে নিয়ে বসিয়ে সুন্দর করে বসিয়ে যেমন আছে সেমভাবে কাট করে নেব। তো দেখুন ফ্রন্ট পার্টটা এভাবে বসালাম, বসিয়ে এখন আমরা কিন্তু দুভাঁজ করে যেভাবে নিয়েছি ওভাবে নেবেন। তো এইভাবে আমরা কিন্তু ফ্রন্ট পার্টটা কাট করে দেবো। নিচ থেকে যে বেশিটা আছে সেটা কাট করে দেবো। গলাটা তো আমার লাইনিংয়ের কাট করা আছে, তো আমি একইভাবে ব্যাক পার্টটা যেভাবে করব এটাও এইভাবেই পরে আমরা কাট করব। মেন ফেব্রিকটা পরে কাট করব স্টিচিংয়ের পরে। এভাবে যদি করতে পারি তাহলে আপনারাও যদি করতে পারেন তো ভালো হবে। এইভাবে আমরা কী করব, ফ্রন্ট পার্টটা কাট করে নিলাম। এখন আমরা কি করব, এখানে একটা মার্ক করে রাখবো। এখানে আমাদের কি হবে, এখানে আমাদের টেকিং পয়েন্টটা হবে। তো আমরা এই দুপাশে এভাবে তাহলে আমাদের সুবিধা হবে, এভাবে মার্ক করবো। তো আমাদের হয়ে গেল ওপর পার্টটা। এখন শুধু কিন্তু বেল্টটা কাটিং বাকি আছে। তো দেখুন যেভাবে আমরা পরপর দুভাঁজ করে সব কিছু কিন্তু আমাদের 2 ফোল্ডই করতে হবে। তো এটাও দেখুন একটু এক সাইডে যে কাপড়টা ছিল তো সেটাকে আমরা দুভাঁজ করে নিয়েছি। এখন কিন্তু আমরা বেল্টের পোর্শনটা কাট করব। তো এইভাবে আমরা বেল্টটা এভাবে রেখে দেব। জাস্ট আমাদের
নিচের দিকে আমাদের বাড়াতে হবে না, আমাদের খালি স্টিচিংয়ের উপর থেকে আমরা 2 সুতের মতো আমরা বাড়িয়ে নেব, যা আছে তাই থাকবে, খালি স্টিচিংয়ের জন্য 2 সুতের মতো আমরা এভাবে বাড়িয়ে নেব। ঠিক আছে, করে আমরা কিন্তু বেলটা কাট করে নেব। আপনারা এভাবে যদি কাট করেন স্টেপ বাই স্টেপ, আর যখন আমাদের স্টিচিংয়ের জন্য যেটা এক্সট্রা লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাদের নিতে হবে, নয়তো কিন্তু ব্লাউজটা ছোট হয়ে যাবে। তো দেখুন বেল পাটটাও আমাদের কাট হয়ে গেল। তাহলে পুরোপুরি ব্লাউজটা আমরা কাট করে নিলাম কত সহজভাবে। সবার প্রথমে আমরা ব্যাক পার্টটা কাট করে নিয়েছি, কিভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি। তারপরে আমরা কিন্তু ফ্রন্টটা কাট করে নিয়েছি, ব্যাক পার্টের পরে হাতাটা কাট করে নিলাম, তারপরে ফ্রন্ট পার্টের ওপরের দিকটা, তারপরে হচ্ছে বেলটা। তো এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি করে নিয়েছি। 36 সাইজের আজকে প্রিন্সেস কাট বেল ব্লাউজ পুরোপুরি একদম A to Z দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর সেলাই সম্বন্ধে আরও কিছু কোন সাইজ দেখতে চাচ্ছেন, কোন মডেল দেখতে চাচ্ছেন সেটাও আপনারা কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।